ওজন কমানোটা যতটা সোজা আবার ততটাই কঠিন। মোটিভেশন এখানে একটা বড় রোল প্লে করে, আর তোমাদের অনেকেরই রোগা হতে গিয়ে সেই মোটিভেশনের অভাব হয়, যার জন্যে রোগা হওয়ার ইচ্ছে থাকলেও আর হয় না। আজকের ভিডিওতে সেরকমই খুব সহজ 3টে অভ্যেস বলবো, এবং কি করে সেই অভ্যেসগুলোয় মোটিভেটেড থাকবে সেটাও বলে দেবো, যাতে রোগা হওয়ার জার্নিটা খুব ইন্টারেস্টিংও হয়, আবার মোটিভেশনের অভাবও না ঘটে। তোমারও যদি একই সমস্যা হয় তাহলে আজকের ভিডিওটা খুব মন দিয়ে দেখো, এবং কালকে থেকেই এই 3টে অভ্যাস নিজের জীবনে যোগ করে নেবে। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্য নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। প্রথম যে জায়গাটাতে মোটিভেশনের অভাব হয় সেটা হচ্ছে বাড়ির সবাই এক রকমের খাবার খাবে, তুমি ভাবছো তুমি অন্য রকমের খাবার খেয়ে ওজন কমাবে। এই ভুলটা একদম করো না। গুড লাইফস্টাইল একটা ওভারঅল প্রসেস। তুমি আলাদা করে কিছুদিন যদি করতে চাও, সেটা বেশি দিন তোমার সাথে থাকবে না, উল্টে তোমার উপকারের থেকে আরো ক্ষতি হবে। তুমি মনে মনে ভাবতে থাকবে তুমি স্যাক্রিফাইস করছো। সেটাকে ইন্টারেস্টিং করার জন্য একটা খুব ইজি পদ্ধতি আছে, সেটা হচ্ছে সপ্তাহে একদিন একটু সময় করে বসবে। সারা সপ্তাহে 7 দিন কি ব্রেকফাস্ট হবে তোমার বাড়িতে, কি লাঞ্চ হবে আর ডিনার হবে, এই 3টে 7 দিনেরটাই লিখে নেবে। আবার এটাও লক্ষ্য রাখবে সেই খাবারটা যেন আনহেলদিও না হয়, আবার টেস্টিও হয়। এর সাথে সাথে ইন বিটুইন যে স্ন্যাক্সগুলো খাওয়া হয় সেই স্ন্যাক্সগুলোও লিখে রাখবে, এবং এই স্ন্যাক্সের জায়গায় বিশেষ করে নজর দেবে সেটা যেন লো ক্যালোরি হাই নিউট্রিশন স্ন্যাক্স হয়, যেমন নাটস অ্যান্ড সিডস বা পপকর্ন বা চীনা বাদাম ভাজা, মশলা মাখানো ছোলা বা কোনো ফল। এই সারা সপ্তাহের খাবারটা তুমি যখন প্ল্যান করে নিচ্ছ এবং সেই প্ল্যান অনুযায়ী বাজার করছো, তখন তোমার যেটা সুবিধা হবে, রোজ উঠে চিন্তা করতে হবে না কি খাবার তৈরি হবে। যে খাবারটা তৈরি করবে সেটা তোমারও যেরকম ওয়েট লস হবে, সেরকম বাড়ির লোকেরও স্বাস্থ্য ভালো থাকবে, আর অবশ্যই টেস্টটা যেন থাকে। টেস্ট ছাড়া খাবার কোনো মানুষই বেশি দিন খেতে পারে না। সারা সপ্তাহের প্ল্যানটা যখন তুমি একদিন করে রাখছো, নেক্সট তোমার কাজ হচ্ছে এই প্ল্যান অনুযায়ী রান্না করা এবং খাওয়া। প্ল্যানটা যেন একদিনও এদিক ওদিক না হয়, এতে তোমার অনেক সময়ও বেঁচে যাবে, আর আননেসেসারি ক্রেভিং, এটা খেতে ইচ্ছে করছে, হঠাৎ খিদে পেয়ে গেল, কিছু খাবার নেই, এই কোনো সমস্যাগুলো হবে না। নেক্সট যেটা প্ল্যান করবে সেটা হচ্ছে নিয়মিত শরীর চর্চা, এবং এমন একটা শরীর চর্চা বাছবে যেটা করতে তোমার সবচেয়ে ভালো লাগবে। হতে পারে সেটা সুইমিং, ডান্সিং, অ্যারোবিক্স বা এমনি হাঁটা। যে এক্সারসাইজটা তোমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয় সেই এক্সারসাইজটাই তুমি সিলেক্ট করবে। তুমি যদি একদম এক্সারসাইজ করা মানুষ না হও তাহলে খুব কম সময়ের জন্য শুরু করো। ডান্সিং হলে 5 মিনিট ডান্স করো। যখন দেখবে স্ট্যামিনাটা তোমার বেড়ে গেছে, 5 মিনিটে কষ্ট হচ্ছে না, তখন সেটা 10 মিনিট করবে। তুমি যদি হাঁটতে ভালোবাসো তাহলে প্রথম শুরু করো 10 মিনিট দিয়ে। 10 মিনিটটা যখন তুমি কমফোর্টেবল হয়ে যাচ্ছ তখন সেটা 20 মিনিট করবে। এইভাবে ধীরে ধীরে তোমার যত স্ট্যামিনা বাড়তে থাকবে তত তুমি সময়টা বাড়াতে থাকবে। আর যেহেতু তুমি তোমার আনন্দের এক্সারসাইজটা করছো, কখনোই সেটা করতে তোমার খারাপ লাগবে না। এই খাওয়াটা আর এক্সারসাইজটা দুটো প্ল্যান করে করাটা তোমার কাজ। এর সাথে এবারে যে কথাটা বলবো সেটা হচ্ছে তোমাকে মোটিভেটেড করে রাখার জন্যে। 7 দিন তুমি যদি প্ল্যান অনুযায়ী খেতে পারো আর প্ল্যান অনুযায়ী এক্সারসাইজ করতে পারো, তাহলে উইকেন্ডে নিজেকে একটা ট্রিট দেবে। বলতে পারো ওটা তোমার সেই সপ্তাহের ট্রফি। এই ট্রিটটা হবে তুমি যেটা খেতে সবচেয়ে বেশি ভালোবাসো সেটা খাবে। আর ট্রিট যেরকম দিচ্ছ সেরকম কিন্তু
পানিশমেন্টটাও তুমি লিখে রাখবে। সারা সপ্তাহে যদি একদিনও মিস করো তাহলে নিজেকে একটা পানিশমেন্ট দেবে। এই পানিশমেন্টের জায়গায় একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। আমার লাইফস্টাইল কারেকশন গ্রুপের খুব ভালো ডিসিপ্লিনে আসতে চেষ্টা করা একটা মানুষ একদিন এই ঘটনাটা আমাদের বলেছিল। সেটা হচ্ছে, ওর টার্গেটটা যখন করতে পারিনি, ফাঁকি মেরেছে বা কোনো কারণে সেটাই পৌঁছাতে পারিনি, তখন নিজেকে একটা বড় পানিশমেন্ট দিয়েছে। সেটা হচ্ছে, ও বই পড়া, নিজের লেখা এগুলো করতে খুব ভালোবাসে এবং খুব ভালো করেও। সেই জায়গায় ওর পানিশমেন্টটা ছিল বুক ফেয়ারে একদিনও না যাওয়া। এবং যতদিন বুক ফেয়ার হয়েছে ততদিন ওর ভীষণ মন খারাপ হয়েছে। কিন্তু নিজের না করতে পারার পানিশমেন্ট তো নিজেকেই দিতে হবে। আমরা তো বড় হয়ে গেছি, আমাদের বাবা মা বা টিচার তো আমাদের পানিশমেন্ট দেবে না। এর ফলে যেটা হয়েছে, নিজেকে যেহেতু এত বড় পানিশমেন্ট একটা নিজেই দিয়েছে, তাই জন্যে নেক্সট টাইম থেকে কখনোই ওর লক্ষ্য থেকে সরে যাবে না। ঠিক এরকমই তুমি যদি তোমার 7 দিনের রুটিনটা সাকসেসফুলি শেষ করতে পারো, তাহলে নিজেকে একটা ট্রফি দেবে, অ্যাওয়ার্ড দেবে। আর না করতে পারলেও এরকমই কঠিন একটা পানিশমেন্ট দেবে। এই দুটো জিনিস তুমি যদি তোমার প্ল্যানিং এর মধ্যে জুড়ে নিতে পারো, কখনোই দেখবে মোটিভেশনের অভাব হবে না। দুটো অভ্যেস বলে দিলাম, একটা খাওয়ার অভ্যেস আর একটা হাঁটা চলার অভ্যেস। মেন দুটো ওজন কমার রাস্তা ঠিক হয়ে গেল। এবারে লাস্ট যেটা বলবো সেটাও ভীষণ গুরুত্বপূর্ণ, আর এটা একদিনও মিস করবে না। সেটা হচ্ছে, তুমি কেন ওজন কমাতে চাও, কোন আনন্দটা তুমি পাবে এই ওজনটা কমালে, বা ওজন কমানোটা তোমার জন্য কেন এত গুরুত্বপূর্ণ। এটা নিজের কাছে খুব পরিষ্কার হওয়া দরকার। দরকার হলে খাতায় এই কেনর উত্তরটা লিখে নেবে। আর প্রতিদিন রাত্রে যেটা করবে সেটা হচ্ছে, রোগা হয়ে যাওয়ার পর তুমি কি সুবিধাগুলো পাবে, তোমাকে কেরম দেখতে হবে, তোমার জীবনটা কেরম হবে, এটা তুমি চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করবে। যত পরিষ্কারভাবে এটা ভাবতে পারবে, তত রোগা হওয়াটা তোমার কাছে সহজ হয়ে যাবে। এখন তোমার কাছে মোটা ছবিটা আছে বলে তুমি বারবার বেশি খেয়ে নাও, হাঁটতে যেতে ইচ্ছে করে না, নানা রকম অজুহাত দিতে থাকো। কিন্তু রোজ রাত্রে তুমি যখন তোমার রোগার চেহারাটা দেখবে, তখন কি আনন্দ করতে পারবে, তখন জীবনে কি সুবিধাগুলো উপভোগ করতে পারবে, সেটা যখন তোমার মাথায় পরিষ্কার হয়ে যাবে, তখন দিনের বেলা এই এক্সট্রা ক্রেভিং, হঠাৎ করে ইচ্ছে করছে খেয়ে নিলাম, লোকে খেতে দিয়েছে তাই খেয়ে নিলাম, বা বৃষ্টি পড়ছে বলে আজকের এক্সারসাইজটা করলাম না, এরকম কোনো অজুহাত তুমি নিজেকে দেবে না। স্বপ্নটাকে জেগে জেগে রোজ রাত্রে দেখতে হবে, তুমি কিরকম চেহারা দেখতে হবে। এই ইমোশনাল এক্সারসাইজটাও তোমাকে রোজ করে যেতে হবে। এই 3টে অভ্যেস যদি তুমি করতে পারো, বাকি জিনিসগুলো কি করে করবে সেগুলোর জন্যে আমার ওয়েট লস পুরো প্লে লিস্ট আছে। আমি ভিডিওর লাস্টে লিংক দিয়ে দিচ্ছি, এই ওয়েট লস প্লে লিস্টের ভিডিওগুলো দেখো, টিপসগুলো ফলো করো, দেখবে ভীষণ সুন্দর করে ওজনটা কমাতে পারবে। আর অবশ্যই আমাকে কমেন্টসে জানাও আজকের 3টে টিপসের মধ্যে কোনটা তোমার সবচেয়ে ভালো লেগেছে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।